ইসুফ ভাই কি অবস্থা? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। ভাই এই রোডটার কাজ হয়েছে এই তো কিছুদিন, 1 বছর না যেতে দেখেন রোডের কি অবস্থা। শুনেছি টেন্ডারে যত টাকা বাজেট হয়েছে সে অনুযায়ী কাজ হয়নি, সব টাকা বাগ বাটোয়ারা হয়ে গেছে। এটাই তো এই দেশের নিয়ম। রোডের টেন্ডার, গরিবের বিজিটি কার্ড, হসপিটালের ওষুধ সবই ভাগবাটোয়ারা হয়ে যায়। মানুষ দেখে কিন্তু কিছুই বলে না। 5 তারিখের পর ওরা কি আগের মতোই থাকবে? বেগমগঞ্জের ভাগ্য কি পরিবর্তন হবে না? না ভাই, এবার ভিন্ন কিছু হবে। এই আসনে জামাতের এমপি প্রার্থী বোরহান ভাই, তিনি আগে ভাইস চেয়ারম্যান ছিল, যথেষ্ট সৎ মানুষ। আমি মনে করি এবার যদি উনি এমপি হন তাহলে ভাগবাটোয়ারা, টেন্ডারবাজি, দুর্নীতির দিন শেষ। সমাজে সাম্য প্রতিষ্ঠা হবে, সকলে নিজেদের অধিকার বুঝে পাবে, রাস্তাও ঠিকমতো কাজ হবে, আর হসপিটালও রোগীরা ঠিকমতো ওষুধ পাবে, মানুষের আশা ফিরে আসবে। সকল দলকেই তো দেখা শেষ, এবার বোরহান ভাইকে একটা সুযোগ দেওয়া দরকার। মাসুদ ভাই মন খারাপ? আর বলিস না ইমন, আজকে একজন বিধু চাচার সাথে কথা বলে মনটাই খারাপ হয়ে গেছে। চাচা প্রায় কেঁদে দিয়ে বলল আমার ছেলে মেয়ে নেই, নিজে উপার্জনের সামর্থ্যও নেই, রাষ্ট্র আমাদের মতো বিদ্যুতের একটা অংশ দিয়েছে, অথচ আমরা তা পাইনি। তিনি আরও বললেন কার্ড আছে কিন্তু আমরা ঠিকমতো চাউল পাইনি, গুদামে ঢুকার আগেই বেশিরভাগ চাউল বিক্রি হয়ে যায়। তিনি আফসোস করে বললেন বাবা, আমরা কি দেশের জন্য শুধুই বোঝা? বৃদ্ধ হয়ে যাওয়া কি আমাদের জন্য শুধুই অভিশাপ? কোনো নেতা কি আসবে না যার শাসনে আমরা আর কখনো অভুক্ত থাকতে হবে না? ভাই এটা আমি জানি খুব কষ্টের। যদি একজনের সৎ নেতা আসে তাহলে আমাদের এই দুঃখ কষ্ট থাকবে না। যদি সৎ নেতা আসে তাহলে আমাদের জাতি আর অভুক্ত থাকবে না, মানুষের আশা ফেরত আসবে। তবে এর জন্য আমাদের তরুণদের অনেক বড় দায় আছে। এবার ময়দানে নামার সময় এসেছে। দাঁড়িপাল্লার প্রার্থী বোরহান সাহেব সত্যি নাকি জনদরদী মানুষ। জি ভাই, সত্যি গতবার বন্যার সময় উনি নিজ হাতে মানুষের ঘরে ঘরে ত্রাণ পৌঁছে দিয়েছেন, আমি নিজে দেখেছি। ভাইস চেয়ারম্যান ছিলেন, কেউ বলতে পারবে না যে উনি একটা টাকা দুর্নীতি করছেন। আর মানুষের সাথে এমনভাবে মিশেন মনে হয় যেন একেবারেই আপনজন। পরিচ্ছন্ন, শিক্ষিত মানুষ, এবং সবচেয়ে বড় কথা হলো বড় আমানতদার। জীবনের সবচেয়ে বড় ইচ্ছা যদি সৎলোকের শাসন দেখে যেতে পারতাম। কি বলো ভাইয়েরা, তোমরা তো জীবনে প্রথমবার ভোট দিবে, আমি কি সঠিক প্রার্থী বাছাই করতে পেরেছি? ভাই আপনি ঠিকই ধরেছেন, সৎ লোককে আপনি বাছাই করতে পেরেছেন। আলহামদুলিল্লাহ। সামান্য মাল খাই বেলা টিয়া চাইছি, হাতে আর দেন আর কয় বলে আমি বলে বারবার হাতের কাছে টিয়া হালাত চাই। এবার হাতের একটি ব্যবস্থা করে ছাড়ুম। এটা কি হাসানি? হাতে মনে করছে আর গনে না, আজকে গনে না না গনে হাতের দেখা মুয়াই। ভাই ওদিকে কিশোর গ্যাংয়ের পোলাপানগুলো বসে রয়েছে, সামলে হতে পারে আমরা অন্য রাস্তা দিয়ে চলেন। চলো অন্য রাস্তা দিয়ে যাই। এই কিশোর গ্যাংগুলো এলাকার জন্য বড় সমস্যা। শাসন ব্যবস্থার পরিবর্তন না হলে এদের দাপট থামবে না। এটা রাইট। হাতের এত বড় সাহস তো একদিন আয় না, হাতের ধীরস্থির ভাবে এত বড় সাহস হয়েছে হাতের। আজকে কিন্তু হাতের সাইডটা না, তুই দেখি চাইস আমনে সাইডটা না কই তো সারি দেন মার নিয়ে একবার ইয়ের মারছেন নি। দেখেছিস আমাদের সমাজের কি অবস্থা? মনে করেছিলাম জুলাই বিপ্লবের পরে দেশে একটা পরিবর্তন হবে, সেই পরিবর্তন আর কই। সে আগের মতন, সে টেন্ডারবাজি, চাঁদাবাজি, মাদক সবই আগের মতো চলছে, শুধু গ্রুপ পরিবর্তন হয়েছে, পুরনোর জায়গায় নতুন এসেছে। কেউ যদি প্রতিবাদ করতে যায় সেই ট্যাগিং, জুজুর ভয়, হত্যা মামলা, কি যে হবে দেশটার। এই ছিল আমাদের জুলাই শহীদদের রক্তের মূল্য। জুলাই কি এরকম একটা বাংলাদেশের জন্য এসেছিল? এত পুলিশ, এত প্রশাসন, তারপরেও সন্ত্রাসীদের পেছনে কেউ লাগে না। কারণ তাদের গডফাদার গুলা বড় বড় চেয়ারে বসা। সেই আগের চিত্র, রাতারাতি বাড়ি বানায় আর দামি দামি গাড়িতে চড়ে। এজন্যই এলাকার মানুষ এখন দাঁড়িপাল্লার পাশেই দাঁড়াচ্ছে। বোরহান ভাইয়ের একটাই কথা, যেখানে আমি থাকবো সেখানে মাদক আর সন্ত্রাস থাকবে না। এটা শুধু স্লোগান না, তিনি ভাইস চেয়ারম্যান থাকা অবস্থায় তার কথার প্রমাণ দিয়েছেন। তাই আমি চিন্তা করছি এবার জামাতের পক্ষে শক্তিশালী ক্যাম্পেইন করব। একবার জামাতকে রাষ্ট্র ক্ষমতায় দেখা যাক। একটা কথা মাথায় রাখবি, নৈতিকতার শক্তি, ক্ষমতার বৈধতা। আমাদের ভবিষ্যৎ আমাদের হাতে, আমরা যদি আবারও ভুল করি আবার অন্ধকারে তলিয়ে যাব। এবার যদি সৎযোগ্য লোকেরা সারা বাংলাদেশে জিতে যায় তাহলে কেমন হবে? আমরা কি আসলে এরকম একটা বাংলাদেশ পাবো?
তাই তো আমি বারবার বলছি, এবারে ভোটে শুধু নেতা না, মানে ভবিষ্যতে বাঁচাই করছি। আমাদের এলাকা দীর্ঘদিন থেকে অনেকগুলো সমস্যার সম্মুখীন হচ্ছে। মাদক, চাঁদাবাজি, সন্ত্রাসী। একজন সত্যিকারের সৎ নেতা যিনি এলাকার মানুষকে আগলে রাখবেন, তার মাধ্যমেই এই সমস্যাগুলো সমাধান করা সম্ভব। শিক্ষাসহ যাবতীয় নাগরিক সুবিধা মানুষের ঘরে ঘরে পৌঁছানোর জন্য প্রশাসনকে অবশ্যই সৎ এবং সতর্ক হতে হবে। বোরহান ভাইয়ের মতো নেতা নির্বাচিত হলেই এটা বাস্তবায়ন করা সম্ভব। কিশোর গ্যাং, মাদক, সন্ত্রাস সব কিছুর সমাধান করা সম্ভব। আমরা যদি এবার সৎ নেতা বেছে নিতে পারি, ভবিষ্যৎ আমাদের হাতেই। এখন আমাদের তরুণদের যুগান্তকারী সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে। বোরহান ভাই শুধু কথা বলেন না, কাজও করেন। দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকেই বলছি, দুর্যোগ মোকাবেলায়, অবকাঠামোর উন্নয়ন, শিক্ষা, প্রতিটি ক্ষেত্রে তিনি সমানভাবে অবদান রেখেছেন। এজন্যই এবার বেগমগঞ্জের মানুষ ওনাকেই চাচ্ছে। তরুণরা জেগে উঠেছে, আপনারা সিদ্ধান্ত নেবেন ভবিষ্যতের দিশা কী হবে। সৎ নেতৃত্বে এলাকার সুন্দর, নিরাপদা, উন্নত থাকবে। ভোট দিয়ে শুধু আমরা নেতা বেছে নিচ্ছি না, আমরা আমাদের আশা বেছে নিচ্ছি, ভবিষ্যৎ বেছে নিচ্ছি। আমাদেরকে বোকা মনে করার দিন শেষ। সময় বদলেছে, সময় এসেছে সৎ লোকের শাসন দেখার, ইনশাআল্লাহ।